সুজুকি জিক্সার মনোটন এই বাইকটাকে কেন সবাই এখন পর্যন্ত পছন্দ করে? আর এই ২০২৪ সালে আপনার বাইকটা কি কেনা উচিত হবে কিনা? আর বাইকের স্পেসিফিকেশনে কী কী থাকছে এবং বাইকের বর্তমান প্রাইস কত, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বাইকটাতে এয়ার কুলড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে। যদিও বাইকটাতে এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, কিন্তু লং টাইম রাইড করার পরেও এই বাইক থেকে অন্যান্য বাইকের মতো খুব একটা বেশি হিটিং ইস্যু আমরা পাইনি। এই বাইকে তো হিটিং ইস্যু অবশ্যই রয়েছে, যেহেতু এটা একটা এয়ার কুলিং সিস্টেমের ইঞ্জিন, কিন্তু হিটিং ইস্যুর পরিমাণ অন্যান্য এয়ার কুলিং সিস্টেমের বাইকের তুলনায় কিছুটা কম। বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ১৫৪.৯০ সিসি। আর এই বাইক থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন ৮,০০০ আরপিএমে ১৪.৬০ বিএইচপি এবং টর্ক প্রডিউস করতে পারবেন ৬,০০০ আরপিএমে ১৪ নিউটন মিটার। এই বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতাও এই সিগমেন্টের একটা বাইক অনুযায়ী ঠিকই আছে। যেহেতু এটা একটা কমিউটার বাইক, এই জন্য বাইকে থাকছে ৫টা গিয়ার। আর এই বাইকের টপ স্পিড হচ্ছে ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। সুজুকি জিক্সার মনোটন বাইকটাতে ফ্যাট টায়ার ইউজ করা হয়েছে, কিন্তু এই বাইকে মোটা চাকার পাশাপাশি বাইকের মাইলেজও আপনাকে সন্তুষ্ট করবে। কারণ বাইকটা থেকে মাইলেজ পাওয়া যায় ৪০ কিলোমিটার অ্যাভারেজ। তবে এটা অনেকটা আবার ডিপেন্ড করে আপনি কিভাবে বাইকটাকে রাইড করছেন এটার উপর ভিত্তি করে। আপনি যদি হাই থ্রোটল দিয়ে বাইকটাকে রাইড করেন তাহলে মাইলেজ আরও কিছুটা কমবে। বাইকের সাসপেনশনে নর্মাল একটা সাসপেনশনে আমরা দেখতে পেয়েছি, সামনে থাকছে টেলিস্কোপিক আর পেছনে ইউজ করা হয়েছে সুইং আর্ম মনোশক। এই বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে ইউজারদের কিছুটা কমপ্লেন আছে, কারণ বাইকটাতে সিঙ্গেল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। ইউজারদের এক্সপেকটেশন ছিল বাইকটাতে ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হবে। বাইকটাতে ফ্রন্টের চাকাতে ডিস্ক ব্রেক সিস্টেম এবং পেছনের চাকাতে ড্রাম ব্রেক। বাইকের ফ্রন্টের চাকাতে টায়ার সাইজ ১০০ এবং পেছনের চাকাতে টায়ার সাইজ ১৪০, আর দুইটা চাকাতে রিম সাইজ ১৭। যাদের উচ্চতা কিছুটা কম তাদের জন্য এই বাইকটা একটা বেস্ট অপশন হতে পারে, কারণ বাইকের লুকসের পাশাপাশি এই বাইকের রাইডিং সিটের উচ্চতাও কম। বাইকটার রাইডিং সিটের উচ্চতা ৭৮০ মিলিমিটার। এজন্য আপনার উচ্চতা যদি ৫ ফুট ৪ হয়, আপনি ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন। আর মোটা চাকার কারণে এই বাইকের গ্রিপও ভালো। সব মিলিয়ে বাইকটা একটা প্যাকেজ। তবে একটা সমস্যা হচ্ছে, বাইকটা এতদিন পর্যন্ত একটা বেস্ট ভ্যালু ফর মানির বাইক ছিল, কিন্তু এখন বাইকের বর্তমান প্রাইসটা একটু বেশি। এই বাইকের প্রাইস অবশ্যই আরও কিছুটা কম হওয়া প্রয়োজন। বর্তমানে বাইকটার অফিসিয়াল প্রাইস ২,৫,৯৫০ টাকা। এই বাইকের প্রাইস ২ লাখ টাকা থেকে কিছুটা কম হলে বেটার হতো। তবে এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর নেক্সট কোন বাইক সম্পর্কে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।